তো বন্ধুরা, আমরা প্রথমেই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করলাম এবং ফাইল মেনু থেকে নিউ মাধ্যমে একটি পাতা নিয়ে নিলাম। তো প্রথমেই আমাদের টুলস মেনুর টাইপ থেকে আমরা কিবোর্ডের ডি প্রেস করে একটি ডি তৈরি করলাম এবং ডিটা যত সম্ভব আমি বড় করে দেব। সেজন্য কিবোর্ডের কন্ট্রোল আর সি প্রেস করে আমি এটিকে বড় করলাম। আপনারা যতটুকু সম্ভব বড় করে নেবেন। ওকে ওকে তো এরপরে বন্ধুরা, আমরা এই ডিটার যেই ভিতরের যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটাকে স্টক কালারে পরিণত করতে চাই। তো এর জন্য আমরা জাস্ট এখানে যে কালার প্যানেল আছে এখান থেকে জাস্ট এই অ্যারোর মাধ্যমে অর্থাৎ সুইপ ফিল এর মাধ্যমে আমরা শেপটাকে স্টকে পরিণত করব। জাস্ট একটা ক্লিক। ওকে, দেন বন্ধুরা, আমাদের যে ডিটা আছে এই ডিটাকে আমরা এখন আউটলাইন তৈরি করব। সো এই ডির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং ক্রিয়েট এ আউটলাইন এটিতে ক্লিক করবেন। তাহলে আমাদের আউটলাইন তৈরি হইলো এবং ভিতরে যে শেপটি আছে এখন এই ছোট যে শেপটি, এই শেপটি আমরা ডিলিট করব। এর জন্য আমরা শুধুমাত্র এই শেপটি সিলেক্ট করে সিঙ্গেল ভাবে আমরা সিলেক্ট করব। সেজন্য ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করব, দেন কিবোর্ডের ডিলিট। তো এখন শুধুমাত্র আমাদের এই শেপটি পেলাম। এরপরে আমরা এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা আউটলাইন তৈরি করব এবং টুলস থেকে সিজার নিয়ে আমরা এখান থেকে এটাকে কেটে দিব। ওকে, এবং এটাকে আমরা দেখে নিব যে কাটছি কিনা। হ্যাঁ বন্ধু, আমি সফলভাবে এটা কাটতে পারছি বন্ধুরা। সো এটাকে আবার আমরা জয়েন করে দিব। ওকে, হয়ে গেল আমাদের প্রথম কাজ। তো এটাকে আবার আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে স্বাভাবিক করব আউটলাইন থেকে। তো এরপরে বন্ধুরা, আমরা একটি ছোট বৃত্ত বা শেপ তৈরি করব। এর জন্য আমরা ইলিপস টুলস নিব। আমরা জানি সবাই গোল বৃত্ত করার জন্য ইলিপস টুলস নিতে হয়। দেন আমরা কিবোর্ডের অল্টার সি প্রেস করে একটি বৃত্ত তৈরি করব। ওকে, এই বৃত্তটার আমরা কোনো স্ট্রোক রাখবো না, তাই স্ট্রোকটা বাদ দিয়ে দিলে এবং ফিল হিসাবে আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আর গ্রেডিয়েন্টটি আমরা আরো সুন্দর করার জন্য বা আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে, আমরা এখানে স্কাই একটি গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম, স্কাই কালার অর্থাৎ আকাশী কালার যেটা আমরা বলি। সো আমরা একটা গ্রেডিয়েন্ট এখান থেকে নিলাম। ওকে, দেন এই যে সার্কেলটি আছে এটিকে কিবোর্ডের অল্টার প্রেস করে সমানভাবে একটি কপি করব। তো বন্ধুরা, এবার এই বৃত্তটি এবং এই দুই বৃত্তটি আমরা শিফট প্রেস করেও কপি করতে পারি অথবা ড্র্যাগ করে এভাবেও কপি করতে পারবো, দুটোকে সিলেক্ট করতে পারবো। সরি, আমি দুটোকে সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করা অবস্থায় আমি চলে যাব অবজেক্ট মেনু। অবজেক্ট মেনু থেকে যাব ব্লেন, ব্লেন থেকে চলে যাব মেক। একইভাবে সিলেক্ট থাকা অবস্থায় পুনরায় আবার চলে যাব অবজেক্ট, অবজেক্ট মেনু থেকে ব্লেন, এখান থেকে চলে যাব ব্লেন অপশন এবং এখানে স্মুথ কালার আছে, আমরা জাস্ট স্পেসিফাই ডিসটেন্সে দিয়ে দিব। এখানে 4 পিক্সেল আছে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে। তো 4 পিক্সেলে থাকবে। এরপর আমরা এখান থেকে ওকে প্রেস করব। তো আমাদের প্রথম কাজটি হয়ে গেল বন্ধুরা। এর পরবর্তীতে আমরা যেই শেপটার উপরে ইফেক্টটা দিব সেই শেপটা সিলেক্ট করে আমরা এটাকে অবজেক্ট মেনু থেকে চলে যাব কম্পাউন্ড পাথ, এখান থেকে রিলাইজ করে দিব এবং এরপর এই দুটো একসাথে সিলেক্ট করব। আপনারা ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। এবার অবজেক্ট মেনু থেকে চলে যাব আমরা ব্লেন, এখান থেকে দেব রিপ্লেস স্পেন। এই রিপ্লেস স্পেনে ক্লিক করার সাথে সাথে আমাদের ইফেক্টটা এখানে চলে আসলো। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম সুন্দরভাবে ইফেক্টটা এখানে চলে আসছে। এরপরে আমরা এই ইফেক্টটার জন্য আরেকটি ইফেক্ট তৈরি করব ব্রাশ টুলের মাধ্যমে। ওকে বন্ধুরা, সো এখন এই ইফেক্টটার উপরে আমরা এই শেপটা দিব। সো এই শেপটাকে আমরা অল্টার প্রেস করে একটা কপি করব। এরপর এই দুটো শেপ একসাথে আমরা আবার সিলেক্ট করব এবং পুনরায় একইভাবে অবজেক্ট মেনু থেকে আমরা চলে যাব ব্লেন এবং রিপ্লেস স্পেন। তো বন্ধুরা, হয়ে গেল এটা। এরপর আমরা এই যে শেপটি পেলাম এই শেপটিকে ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব ইফেক্ট মেনু, এখান থেকে চলে যাব ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা এই রুগেন অপশন এটাই ক্লিক করব। রুগেন অপশনে যাওয়ার পরে আমরা প্রিভিউতে অন করে দেখি
এই যে সাইজটা আছে এটা হচ্ছে এটার হাইট বাড়বে এখানে। সো আমরা যদি এখানে 45% দিই, দেন প্রিভিউতে দেখি এরকম হইলো, এবং সেটা স্মুথ হবে, পয়েন্টগুলি স্মুথ হবে, এবং এই ডিটেইলটাকে আমরা এখানে 80 করে দিই এবং প্রিভিউতে দেখি। সো এরকম হলো। সো বন্ধুরা আমরা যেরকম শেপ চাচ্ছি অনেকটা হয়ে গেছে প্রায়। তো আপনি চাইলে আরো একটু মডিফাই করে নেবেন আপনার প্রয়োজন মতো। সো আমরা এটাকে 50% রাখবো, দেন ওকে। একইভাবে এই যে ইফেক্টটা আছে আমরা এটাকে আরো ছোট সাইজ করব। এই ছোট সাইজ করার জন্য আমরা এখানে সিঙ্গেল সিলেকশন টুলের মাধ্যমে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা ছোট করব কিবোর্ডের অল্টার সি প্রেস করে। ওকে, এবং এই পাশে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা একইভাবে আমরা সিলেক্ট করব, দেন ছোট করে নেব, এবং একইভাবে আমরা ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে রুগান অপশন, এখান থেকে আমরা প্রিভিউ দিয়ে এটাকে আমরা 50 অ্যান্ড এখানে আমরা 80% অ্যান্ড স্মুথ, দেন ওকে। সো বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত শেপটি তৈরি হয়ে গেল, ইফেক্টটা তৈরি হয়ে গেল। ওকে, সো এবার আমরা এই দুটো একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আপনারা জানেন আমাদের রেক্টেঙ্গেল টুলস এর মাধ্যমে সিলেক্ট করব। ওকে, দেন আমরা আমাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিব এখান থেকে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা পিছিয়ে দেওয়ার জন্য রাইট বাটন অ্যারেঞ্জ সেন্ড ব্যাকে দিয়ে দেব। ওকে বন্ধুরা, এবং এই শেপটিকেও আমরা পিছিয়ে দিতে চাই, তো এই জন্য এটিকে সিলেক্ট করে রাইট বাটন অ্যারেঞ্জ সেন্ড ব্যাক। তাহলে এটি দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আবার এই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটাকে রাইট বাটন অ্যারেঞ্জ সেন্ড ব্যাক। ওকে, তো বন্ধুরা হয়ে গেল। এখন আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে আরো মডিফাই করতে চাই। আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। সো আমরা আমাদের গ্রেডিয়েন্ট মেনু থেকে ওপেন সুইচ লাইব্রেরি গ্রেডিয়েন্ট, এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে। তো এরপরে আমরা পেন টুলের সাহায্যে আরেকটি ইফেক্ট এর সাথে অ্যাড করতে চাই। সো আমরা পেন টুলের সাহায্যে এখানে আরেকটি ইফেক্ট দিতে চাই। আমরা এই ছোট যে শেপটা সেটিকে অল্টার প্রেস করে কপি করব, দেন এই শেপটির সাথে আমরা এটি ব্লেন্ড করব। সো এই দুটি সিলেক্ট করে একইভাবে আমরা অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড রিপ্লেস। ওকে বন্ধুরা, আমরা এটাকে একটু মডিফাই করে নেব। তো বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটি সেটি আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে
তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্টস করবেন। আপনারা কী ধরনের টিউটোরিয়াল চান সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।